তারপর লেখো বার্গার 1 কেজি। ও তোর মামির চকলেট এটা, রেড কালারের রাইস কুকার। আজকে আমাদের অনেক কাজ করতে হবে। পুরো গাড়ির ডিক্কি ভরে গেছে, সুন্দর মতো সাজাবে বোন। রাখ পাগল মেয়ে। ঋতু রুমটা কিন্তু গাইজ অনেক বেশি সুন্দর হচ্ছে। তুমি এখানে এখন কফি খেলো। হে গাইজ, আসসালামু আলাইকুম। মাইসেল কি বলছেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইজ দেখতে দেখতে রমজান মাস চলে আসলো আর একদিন পরে শুরু হতে যাচ্ছে রোজা। তাই আজকে আমাদের অনেক কাজ করতে হবে, বাসা গুছাইতে হবে, বাজার করতে হবে, রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। সো আজকের এই ব্লগে তোমাদের সাথে আমরা আমাদের ডেইলি লাইফগুলো শেয়ার করব। ফাইনালি গাইস, 1 বছর পর রোজা চলেই আসলো। আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড সেহরি আর ইফতার করার জন্য। বাট রোজার জন্য কিন্তু শুধুমাত্র একদিন বাকি, আর এই একদিনের মধ্যে আমাদের রোজার সব প্রিপারেশন নিতে হবে। এটা ভেবেই আমার মাথাটা ঘুরতেছে। ঋতু কেমন লাগতেছে? ফাইনালি আর একদিন পরেই শুরু হতে যাচ্ছে রোজা। আমার তো অনেক বেশি ভালো লাগতেছে, কালকে আমরা রোজা রাখবো। ইয়ে বাট আমি একটা জিনিসের টেনশনে আছি, কালকের পর কি তোমাকে খুঁজে পাওয়া যাবে? কেন? কারণ শয়তান তো রোজার মাসে পালায়। এর মানে তুমি কি বুঝাতে চাইতেছো আমি শয়তান? না, বাট তুমি যেভাবে শয়তানি করো তোমার ভিতরে মানে 10টা শয়তান আছে। না, আমার ভিতরে একটাও শয়তান নেই, আমি একদম পাক পবিত্র একটা নারী। জয় কেমন লাগতেছে? ফাইনালি কালকে থেকে রোজা শুরু হতে যাচ্ছে। বললো না, আমি অনেক বেশি কষ্টে আছি। কিসের কষ্ট? ভাবছিলাম যে এই রোজার মাসটা আমার বউয়ের সাথে আমি কাটাবো, আমার বউ আমার জন্য মুড়ি বানায় দিবে, মুড়ি বানান খাওয়ায়ও দিবে। স্বপ্ন রয়ে গেল আমার। তোর এই জীবনে তোর আর বিয়ে হবে না, তুই বউ ছাড়া কিছুই বুঝতেছিস না। না, আমার ভালো লাগতো না, আমি আবার চলে যাবো সিঙ্গাপুরে। যা সিঙ্গাপুর যা, তুই না। তুই আমাদের সাথে থাকবি না, না, খালি না। বউ বউ করে সারাদিন। গাইস দেখো জীবন কি নাটক শুরু করছে। জীবন কি হইছে? কি হয়েছে জানো না? আজকে অনেক কাজ, বাসার কাজ করতে হবে, বাজারে যাইতে হবে, অনেক কেনাকাটা করতে হবে, আর বাজারে ব্যাগ সব টানতে হবে জীবনের। কে বাজারে যাবে আর কে ব্যাগ টানবে? আমি? হ্যাঁ তুমি। কখনোই না, আমি ঘুমাবো এখন, আমার জ্বালা। না সবাই মিলে আজকে কাজ করব। কেন? জয় ভাই আছে না, জয় ভাই যা করো, আমাকে কেন? জয়ও করবে, তুমিও করবা, আমিও করব, সবাই মিলে করব। না, উঠো আমার ঘুমাইতে- উঠো কামচোর। না আমি যাবো না। উঠো। না। গাইস দীর্ঘ 1 মাস ধরে আমাদের বাসায় ইন্টেরিয়রের কাজ চলতেছিল। সো ফাইনালি গাইস আজকে কাজ শেষ হয়েছে। সো চলেন আপনাদের দেখাই আমাদের বাসার নতুন লুক। গাইস ফার্স্টেই দেখাবো আপনাদের আমাদের লিভিং রুমের লুক। এই হচ্ছে গাইস আমাদের লিভিং রুমের নতুন ডেকোরেশন। কেমন হয়েছে বলো তো? অনেক সুন্দর। তোমাদের পছন্দ হয়েছে? গাইস আমাদের লিভিং রুমের ডেকোরেশনের কাজ তো শেষ, কিন্তু এখনো এই রুমটা গুছানো বাকি। রুমের কার্টেন লাগাবো, দেন সোফাগুলো সুন্দর করে জায়গা মতো রাখবো, আরো অনেক কিছু। সো যেহেতু আমাদের সময়টা একটু কম, তাই আমরা ফার্স্টেই চলে যাব বাজারে গিয়ে আমরা আমাদের বাজারগুলো কমপ্লিট করে এসে দেন আমরা বাসাটা গুছাবো। কি বলো বন্ধুরা? এটাই পারফেক্ট। গাইস যেহেতু রমজান মাসের বাজার করব, তাই এখন ফুল একটা লিস্ট বানাই ফেলবো আর সবাইকে জিজ্ঞাসা করব এই রমজান মাসে কে কি খেতে চায়। তো ফার্স্টে তুমি বলো এই রমজান মাসে তুমি কি কি খেতে চাও? ভাজা, পোড়া, ঝাল, মুড়ি, বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, রোস্ট, পোলাও। আচ্ছা ওয়েট তুমি কি তোমার ওয়েট 100 কেজি করতে চাচ্ছ? শুনো, রোজার মধ্যে কোনো কম্প্রোমাইজ হবে না। আমি মোটা হইলে হইছি, বাট আমি পেট ভরে খাবো। না প্লিজ তুমি ডায়েট করো। এত ডায়েট করা লাগবে না তো, যাও। তোমার যে করেই হোক তোমাকে 20 কেজি কমাইতেই হবে। ইনশাআল্লাহ। জীবন বলো এই রোজার মাসে তুমি কি খাবা? আমি খাবো বার্গার, পিৎজা, তারপর আইসক্রিম, চকলেট আর অনেক কিছু। এগুলো খেয়ে কি তুমি রোজা রাখতে পারবে? পারবো না মানে রোজা একবারে পারবো আমি। আরে না, কি বলে পাগল নাকি? বার্গারই খাম। জয় বলো এই রমজান মাসে তুমি কি কি খেতে চাও? আমি একটা জিনিসই খেতে চাই, আর সেটা হচ্ছে বউয়ের হাতের রান্না। তো বউয়ের হাতে রান্না আমি এখন কই পাবো? তোর তো বউই নাই। তা আমি তো তখন বলছি যে বউ বিয়েটা করো, বউটা নিয়ে আসি, রান্না খাইতে পারতাম না। আচ্ছা একটা কাজ কর, কি? তুই পুরো রোজার মাস না খাইয়া থাক। যদি না খাই থাকতে পারছিস তাহলে তোর বিয়ে দেবো কনফার্ম। না খেতে পুরো 30 দিন কিছুই খাবি না। খাবো না, যাও, খাবো না, আমি খাবো না। তো ঋতু বলো তুমি কি খাবে? যাই খাবো, যাই রান্না করো, কিন্তু গরুর মাংস খাবো না। কেন গরুর মাংস না তোমার প্রিয়? না, গরুর মাংস প্রত্যেক দিন খাই আমি। তো প্রথম দিন কি গরুর মাংস খাবে না? শিওর? না, আমি আর কোনোদিনই গরুর মাংস খাইতে চাই না। গরুর মাংস খাইতে খাইতে এই অবস্থা আমার হয়ে গেছে। গাইস তোমরা সবাই সাক্ষী থেকে ঋতু নাকি আর কখনোই গরুর মাংস খাবে না। দেখা যাবে, কখনো না, মানে গরুর মাংস খাবো না। দেখা যাবে। তো ফাইনালি আমরা এখন লিস্টটা করতে যাচ্ছি। ফার্স্টেই লেখো 5 কেজি গরুর মাংস। 5 কেজি গরুর মাংস? তুমিই তো খাবা 4 কেজি। হ্যাঁ তা ঠিক, লিখতেছি। এটাই। 5 কেজি গরুর মাংস। তারপর কি বলো? 5 কেজি চাল, পোলাও চাল। 5 কেজি পোলার চাল। তারপর কি? হালিম মিক্স 3 প্যাকেট। 3 প্যাকেট হালিম মিক্স। তারপরে চিনি, শরবত বানাতে চিনি লাগবে, ট্যাং লাগবে,
চিনি, ট্যাং, এইভাবে লিখলে হবে? চিনি 2 এই। কেজি, ট্যাং 1 কেজি। হ্যাঁ লেখো এটা তাড়াতাড়ি লেখো। চিনি 1 কেজি, ট্যাং 1 কেজি, হ্যাঁ তারপর লেখো বার্গার 1 কেজি। বার্গার 1 কেজি। তোমার খাবো না। বার্গার পিস হয় 1 কেজি কিভাবে তুমি বানাবে? লেখো। না, এই রোজার মাসে কোনো ফাস্ট ফুড চলবে না। কেন খাবো? কোনো ফাস্ট ফুড চলবে না। আরে রোজার আচ্ছা, শোনো, পাউরুটি আর এলো, আমি বার্গার বানাই দিব। পাউরুটি একটা, আর কি? একটা। আর মুরগির মাংস একটা, যেটা দেবো বার্গার করে ভেজে ভেজে দিব। মুরগি একটা। আরো 2টা মুরগি লেখো। ওকে, তারপর পিৎজা 500 গ্রাম। কি বলে ও? 5 কেজি সয়াবিন তেল, হ্যাঁ 2 কেজি বুট, হ্যাঁ, তারপরে বেসন বেসন বেসন, ভয়কার বেসন 2 কেজি। 2 কেজি, মানে একটু বেশি হয়ে যাবে, 1 কেজি। গাইস দেখো কি উল্টাপাল্টা ভাবে বলতিস, আমার লিখতে লিখতে মনে হচ্ছে যে আমি ডক্টর হয়ে গেছি। কি ও তোমার হাতে লেখা এত বাজে? তুমি যে ফার্স্ট বলতেছ, আমার অনেক দূর দূর এমনি এমনি লিখতে হয়েছে, আমি এত খারাপ না আমার হাতের লেখা। আলু 1 কেজি, আলু তোমার খালু 2 কেজি, পেঁয়াজ 2 কেজি, পেঁয়াজ 2 কেজি, হ্যাঁ বেগুন 2 কেজি। বেগুন 2 কেজি। ওকে গাইস, আজকের মতো 2 পৃষ্ঠা লিখলাম। তো চল এখন তাড়াতাড়ি বাজারে যাই, বাকিটা আমরা দেখে দেখে ঘুরে ঘুরে নিব, কি বলে? চলো 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 চলো। কি রে, ঘুমাচ্ছিস কেন? বাজারে যাবি না? নালে কিন্তু গরু মাংস নিয়ে আসবো 6 কেজি। তোমরা যাও বাজারে, আমার যাওয়া লাগে, আমি একটু ঘুমাই। হ্যাঁ, আমাদের ব্যাগ ধরতে হবে। তুই ব্যাগ ধরবি, তুই আমাদের কাজের মেয়ে ঋতু। আপনারা বলেন তো গাইস, এত সুন্দর কাজের মেয়ে কারা কারা রাখবে? কেন এই কাজের মেয়ে আমাদের বুক, আমাদের বাসা, অন্য কোথাও দিব না। আসো কাজের মেয়ে, না, এটা কেমন কথা? তুমি আমাদের বাসার কাজের মেয়ে। কাজের মেয়ে না, আমি প্রিন্সেস। শুনো, যে কাজ করে সে কাজের মেয়ে। তুমি তো কাজ করবে না রমজানে। শুনো শুনো, আমি একটা কথা বলি। বলো। আজকে রেস্ট আমরা একটু কম পাবো আজকের পর থেকে, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই তোমরা একটু বাজারে যাও, কম্প্রোমাইজ করে নাও, আমি এখানে ঘুমাই। না, সবাই মিলে যাবো। আসো আসো গাইস, আজকের ব্লগে আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি আমি গাইস প্রচুর অসুস্থ। আমার মাথা একদমই কাজ করতেছে না, আমার নাক বন্ধ, কান বন্ধ, আরো অনেক সমস্যা। সো এই ব্লগে আমি কখন কি করি আমি নিজেও জানি না। যদি কোনো কথা উল্টাপাল্টা বলে ফেলি আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি শুধুমাত্র আপনাদের জন্য ব্লগ বানাচ্ছি যাতে রোজাতে আমি এভরিডে একটা করে ব্লগ দিতে পারি। এখানে গাইস মোটামুটি আমরা সবাই অসুস্থ, কারণ সিঙ্গাপুরে গাইস ট্রিপটা আমাদের জন্য একদম বাজে একটা ট্রিপ ছিল। একদমই রেস্ট পাইনি, আমরা অনেক পরিমাণের হার্ড ওয়ার্কিং করেছি। সো চল এখন আমরা রওনা দিই। হ্যাঁ চলো। এই কাজের মেয়ে, চলো উঠো না কেন? এই কাজের মেয়ে। সাপ। ওকে ম্যাম সাহেব, চলেন ম্যাম সাহেব, আসেন 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 আসেন, উঠেন। আমাকে আমার পছন্দের অনেক কিছু কিনে দিতে। ওকে দিব, আসো আসো আসো। গাইস, আমরা আমাদের ডাইনিং স্পেসটাও ডেকোরেশন করেছি, তার পাশাপাশি নতুন অনেক ফার্নিচার নিয়ে আসছি। এটা হচ্ছে গাইস আমাদের নতুন টেবিল, আর এখানে আমরা অনেক সুন্দর করে একটা ডোর বানিয়ে দিয়েছি। আর এখানে আমরা আমাদের ডাইনিং ওয়াগনটা কালার চেঞ্জ করেছি। তার পাশাপাশি গাইস আমরা অনেক 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 জিনিস নিয়ে আসছি, যেগুলো দিয়ে আজকে আমরা আমাদের এই ডাইনিং স্পেসটা সাজাবো। বাসার গাইস অনেক অনেক পরিমাণের কাজ, এর জন্য ফার্স্ট আগে বাজারটা শেষ করব। বাজারটা শেষ করে এসে ঠান্ডা মাথায় কাজ করব। চলো 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 চলো। তো গাইস ফাইনালি আমরা চলে আসছি। এখন তাড়াতাড়ি করে আমরা আমাদের বাজারটা স্টার্ট করবো। চলো গাইস, অন্তরা যখনই শপিং এ আসে কফি নিতে হবে ওর। রোজার সময় আমি ইফতারের পর অনেক লেজি হয়ে যাই, এজন্য কফি নিয়ে নিতেছি, আমার এনার্জি এটাই হবে। গাইস এখন আমরা ট্যাং নিয়ে নিচ্ছি। তো এইখানে একটা অরেঞ্জ জুসের ট্যাং আছে, অরেঞ্জ জুস দেবো। অরেঞ্জ জুসের ট্যাং নিয়ে নিলাম। এখানে পেয়েছি রুয়াবজা। কে কে রুয়াবজা খাবা বলো? খাবা রুয়াবজা? আমি খাবো খাবা তুমি? হ্যাঁ আমি খাবো। সত্যি খাবা? হ্যাঁ। ওকে গাইস, জয়ের জন্য নিয়ে নিচ্ছি একটা রুয়াবজা। গাইস আমি এখন দুধ নিয়ে নিচ্ছি, যাতে ওরা চা খাই না আমি ওদের চা বানাই দিতে পারি। গাইস এখানে হচ্ছে আমি নুডলস নিয়ে নিতেছি। গাইস থালা বাসন মাজার জন্য এখন এগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে নাও, এবার অনেক থালা বাসন মাজতে হবে। হ্যাঁ গাইস এবার কিন্তু ঋতু অনেক বেশি থালা বাসন মাজবে, এর জন্য এটা নিয়ে নিয়েছে। থালা বাসন মাজার কাজ তোমার, আমার না। তুমিও মাজবা? নো। গাইজ এখানে আমরা আমাদের মশলা রাখার জন্য একটা সেট নিয়ে নিচ্ছি। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। দেখো যে ফুল সেট, অনেক সুন্দর না? তো এটা আমরা নিয়ে নেই। ফাইনালি গাইজ আমাদের বাজার করা ডান। এন্ড বাজার করতে করতে যে কখন পুরো ট্রলি ভরে গেছে আমরা টেরও পাই নাই। তো বাসায় অনেক কাজ, এখন তাড়াতাড়ি করে বাসায় যেতে হবে। চলো চলো, আমি তো ধাক্কাই দিতে পারতেছি না, এত চলো। কাজ। গাইস বাজার দিয়ে দেখেন আমার পুরো গাড়ির ডিক্কি ভরে গেছে।
ফর দ্য ফার্স্ট টাইম আমরা এত বাজার করলাম, ঠিক না? হ্যাঁ, আমার মনে হচ্ছে আজকে জীবনের প্রথম সংসারের বাজার করছি, কারণ আমরা কখনো এত বাজার করিনি একসাথে। সো ফাইনালি ডান। গাইস ফাইনালি বাজার নিয়ে বাসায় চলে আসছি। আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমরা অনেক বাজার করেছি। সো কি কি বাজার করেছি চলো তোমাদের দেখাই। গাইস আজকে ফর দ্য ফার্স্ট টাইম মানে আম্মুর থেকে লিস্ট না নিয়ে আমরা বাজার করেছি। সো বাজারে যাওয়ার পর যেটা ভালো লাগছে, যেটা মনে হয়েছে, যেটা দরকার সেটা নিয়েছি। সো চলো তোমাদের দেখাই যে কি কি নিলাম। সো ফার্স্টেই তোমাদের দেখাচ্ছি আমরা নিয়ে নিয়েছি একটা সুন্দর ট্যাঙ্ক, যেটা রমজান মাসে খুবই কাজে দিবে। তারপরে অন্তরার প্রিয় চকলেট, ও এত চকলেট পছন্দ করে। তারপর এখানে নিয়ে নিয়েছি টিস্যু, এখানে নিয়ে নিয়েছি আমাদের জন্য চিপস, এখানে নিয়ে নিয়েছি আরো কিছু টিস্যু, এখানে নিয়ে নিয়েছি জীবনের পছন্দের জুস, দেন এখানে নিয়ে নিয়েছি আমরা নুডলস, তারপর সবজি, দেন অনেকগুলো মশলা, আর এখানে হচ্ছে গাইস গুঁড়া মরিচ। আর কালকে যেহেতু রোজা, তো আমরা হালিম খাবো, এই জন্য নিয়ে আসছি হালিম মিক্স। আর এখানে আরো কিছু, দেন চাল, ডাল, তারপর গরুর মাংস, মুরগির মাংস, লবণ, আরো অনেক কিছু। হ্যাঁ, দেখো এখানে কি সুন্দর একটা তেল ঢালার জন্য আনছি, তারপরে এই যে পানি গরম করার আনছি, ওই যে জগ And নিয়ে আসছি। এখানে অনেক সুন্দর একটা সেট নিয়ে আসছি, সেট আনবক্সিং করে তোমাদের পরে দেখাচ্ছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু বুঝে আসছে নিয়ে আসছি, যদি আরো কিছু লাগে ইনশাআল্লাহ পরে আম্মুর থেকে জেনে নিয়ে আসবো। হ্যাঁ গাইস বাজার করার পাশাপাশি এবার কিন্তু আমরা অনেক হাড়ি পাতিলও কিনেছি। হ্যাঁ। তো কি কি কিনেছি চলো একটু আনবক্সিং করে তোমাদের দেখাই। এই ফার্স্টে দেখো। হচ্ছে গাইস আমরা এটা নিয়েছি বাফেট সেট, যেখানে আমরা অনেক মজার মজার খাবার রান্না করে রাখবো। হ্যাঁ। আর ঋতুর হাতে কি আছে দেখাও। আমার হাতে এখানে কি বলে এটা হচ্ছে পাতিল গাইস, এখানে অনেকগুলো পাতিল নিয়ে আসছি যাতে আমরা অনেক মজা মজা খাবার রান্না করতে আর পারি। এটা কিন্তু শুধু একটা না, দেখো এখানে আরো এখানে আরো অনেকগুলো আছে। গাইস এবার রোজার জন্য আমরা এত বেশি এক্সাইটেড, যেহেতু 30 ডেজ 30 ব্লগ করবো, তাই আমরা অনেক কিছু নতুন নতুন কিনে নিয়ে আসছি। সো ফার্স্টে এখন আমরা আনবক্সিং করতেছি। দেখো একটা পাতিলের সাথে কত সুন্দর একটা ঢাকটা, ওয়াও। তুমি বল ঢাকটা দিছো। এই তো এইটা এখানে আসবে, আর এটা এখানে আসবে, আর আরেকটা হচ্ছে ফ্রাই প্যান। তিনটা হচ্ছে ম্যাচিং করে নিয়ে আসছি। তিনটা অনেক সুন্দর না গাইস? এখন তাড়াতাড়ি করে আমাদের এই বাজারগুলো স্টোর করতে হবে। যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রাখবো, আর যেগুলো স্টোর করার সেগুলো স্টোর করবো। সো গাইস তাড়াতাড়ি চলো। কি রে, লাইট ভেঙে ফেললি? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, সবাই কম, কাজ শুরু করতে হবে, কাজ শুরু করতে হবে, কাজ করো। এই তো নাও 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 নাও। তুমি চিপস নিয়ে কই যাও? স্টোরেজ আমার রুমে। ও এটা তোমার রুমে স্টোরেজ? তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তুই কই যাস? স্টোর করতে। ঋতু কি রে? এই এই আমি রুমে নিব, আমি আর পেটে দিব। তোর মামির চকলেট এটা। আমি নিতেছি না, আমি এটা তোর মামি। স্টোর করবো, এটা বলছি। গাইস আমাদের স্টোর রুম তো পিছনে। আমার পেটে স্টোর সামনে। আমরা এসব না করি, মিলেমিশে কাজ করি, চল চল চল, মিমিছি কাজ করি, আসো 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 আসো। গাইস তাড়াতাড়ি করে গরুর মাংসগুলো এখন ফ্রিজে রেখে দিই। টক দইটাও ফ্রিজে রেখে দিব। মুরগির মাংসটা নরমালে রেখে দিব, কারণ এটা আজকে রাতে আমরা সেরিতে খাবো। জুসগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। যেগুলো ফ্রিজে রাখা লাগবে সেগুলো সব কমপ্লিট। গাইস এখন আমরা এগুলো সুন্দর করে স্টোরেজ করব। চলো তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। চলো চলো। ভালো মতো কইরো। গাইস এখানে ঋতু সব সুন্দর করে সাজাচ্ছে। সুন্দর মতো সাজায় বোন। হ্যাঁ সুন্দর করে সাজাবো। একটু পাস করো। ওকে এই নাও পাস। আল্লাহ কেমনে দেয়, ভালো মতো না বেয়াদব। তুমি কি বলো, রোজা আসতেছে, শয়তান এখনো যায় নাই। আমাদের ঘরেই তো শয়তান ঘুরে। এই যে শয়তান। শয়তান? হ্যাঁ তুমি শয়তান। আমি শয়তান? শয়তান না শয়তান। এই নাও পাস। আয় হ্যাঁ কি করে। গাইস আমার সবকিছু রেডি করা কমপ্লিট। ওয়াও গাইস দেখো ঋতু কত সুন্দর করে সাজাইছে। থ্যাংক ইউ। গাইস আজকে আমরা অনেক সুন্দর একটা মশলা সেট নিয়ে আসছি, আর এটা এত পরিমাণে এক্সপেন্সিভ, অলমোস্ট 9000 টাকা নিছে। সো দেখি চলো জিনিসটা কেমন লাগে সেট করার পরে। আমার এটা অনেক বেশি ভালো লাগছে, নিজেরও নিছিলাম। ওয়াও কত সুন্দর না কালারটা। গোল্ড কালার। গোল্ড কালার না গোল্ড। আমি গোল্ডই ভর্তি গাইস, ভাইয়া কান কম শুনে। গাইস আমার কান নষ্ট হয়ে গেছে। গোল্ড কালার কে বলে ভাই? গোল্ড কালার বল। ওয়াও দেখো গাইস পটগুলো কত বেশি সুন্দর। তুমি কি কোথাও বেড়াতে যাবা? না তাহলে তাড়াহুড়া করতেছো কেন? কারণ রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ব্লগ শেষ করে আবার আরেকটা ব্লগও তো শুরু করতে হবে। একটা ধীরে করো, এটা কাছের জিনিস তো। ওয়াও গাইস দেখো আমাদের কত সুন্দর মশলা সেট। সুন্দর হয়েছে না? হ্যাঁ অনেক সুন্দর। তো চল এখন এটার মধ্যে আমরা মশলা দিই। তো ফার্স্টে আমরা দিয়ে দিচ্ছি হলুদ মশলা, তারপর আমরা দিচ্ছি মরিচ গুঁড়া,
আচ্ছা শোনো, আমার একটা প্রশ্ন। হ্যাঁ, বলো। এত টাকার মশলা সেটটা ওদেরকে চামচ দিতে কষ্ট হয়ে গেছে? চামচ আসতে পাশে, সমস্যা নেই। চামচ দেয় না কিপটা। গাইস ফাইনালি আমরা সব মশলা রেখে দিছি, আর দেখো আমাদের এই সেটটা কত বেশি সুন্দর লাগতেছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে গাইস। গাইস আজকে আমরা এত এত জিনিস কিনেছি যে কোনটা রেখে কোনটা আনবক্সিং করবো কিছুই বুঝতেছি না। সো ফার্স্টে আমি আনবক্সিং করছি একটা ওয়াটার হিটার। এইটা গাইস অনেক বেশি সুন্দর, তোমাদের দেখাই, দেখো। টান টানা! এটা অনেক সুন্দর গাইস, দেখো পুরোটা গ্লাস দিয়ে করা। এটা হচ্ছে টোটালি হোয়াইট থিমে, সো আমাদের রুমের সাথে এটা অনেক সুন্দর যায় না? হ্যাঁ, থ্যাংক ইউ এটা আমাকে কিনে দেওয়ার জন্য। তুমি এটা দিয়ে এখন কফি খেয়ে নেবে। কফি খাবো, রান্না বান্না করবো, এটা সব কাজেই লাগবে আমাদের। গাইস এখন অন্তরা আনবক্সিং করবে অন্তরার ফেভারিট রাইস কুকার। এন্ড এটা গাইস আমরা আমাদের ফেভারিট কালার অনুযায়ী নিয়েছি। ওয়াও, দেখো রেড কালারের রাইস কুকার। এটা রাকিবের ফেভারিট কালার। আচ্ছা আমি না বুঝতেছি না, রেড কালার নাও কারণে কি খ্যাত লাগতেছে নাকি? কেন খেয়াল লাগবে? কি বলো, কালারটা সুন্দর, ক্লাসি। আর এটা ছিল টিয়া কালার, ওইটা তো খুবই বাজে লাগতো, তো হিসাবে এটা। তো গাইস এটাই সুন্দর হয়েছে আমার মনে হচ্ছে। আমরা একদিন রান্না করে দেবো, কেমন লাগে? একদিন কেন, এখন থেকে এখানে সবসময় রান্না করবো। আর এই ডিউটিটা আমি দিব জয়কে, কারণ থাইল্যান্ডে আমাদেরকে ও অনেক মজার মজার রাইস রান্না করতো রাইস কুকারে। জয় দেখো, তোমার জন্য আমি অনেক সুন্দর একটা ডিউটি নিয়ে আসি, মনে পড়ে এটা দেখে কিছু? না আমার কোনো কিছু মনে পড়তেছে না। কি মনে পড়তেছে না? আমাদের রান্না করে খাওয়াইতে হবে জয়। কিসের রান্না করে খাওয়াইতে হবে বুঝতে? কেন রান্না করে খাওয়াবি না? আরে না না আমি বলি, তুমি এটা কাকে দিছো? তোকে। অন্তর আন্টিকে কিনে দিছো না তো এটা? জয়ের জন্য। অন্তর আন্টিকে কিনে দিছো না তো এটা? অন্তর আন্টি রান্না করে খাওয়াবে, মজা মজা খাবার। তোর অন্তর আন্টি কারি রান্না করবে আর তুই রাইস রান্না করবি। Right. আমি একজনও বলছিলাম সিঙ্গাপুরে বিয়ে দাও, বলছিলাম কি না আমাকে বলো। থাক, তোর সাথে আমি কথা বলবো না, তুই খালি বিয়ে বিয়ে করিস। এইখানে গাইস ঋতু তেল ভর্তিছে, সাবধানে ঋতু, তেল পড়ে যাবে কিন্তু। না পড়বে না। সাবধানে সাবধানে। আর কত সাবধানে ঢালবো? এর থেকে বেশি সাবধান হয়? বাই দ্য ওয়ে গাইস, তেলের এই জারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে না গাইস? এখন আমি আমাদের ডাইনিং টেবিলটা অনেক সুন্দর করে অর্গানাইজ করব, আর আমাকে হেল্প করবে এরা দুইজন। ওকে, ওয়েট ওয়েট, ফার্স্টে তোমরা চেয়ারের এই পলিথিনগুলো সরাও। ওকে ওকে, দেখো তুমি সরাও। না না না, তুমি সরাও, আসো। কি আসো, ভালো মতো কাজ করো। গাইস আমরা টেবিলটা মাত্রই কিনে নিয়ে আসছি, দেখো। দেখো কি সুন্দর ফুলদানি। একটা পলিথিন খুলতে এত সময় লাগে? সময় লাগে মানে? আমি কি দাওয়াত খেয়ে যেতেছি কোথাও? আমি আস্তে আস্তে কাজ করি। তাড়াতাড়ি করো। ও গাইস দেখো ঋতুর কি শক্তি, সেই। গাইস দেখো জয় কত ভালো, এখানে জয় আমাদের হেল্প করতেছে। থ্যাংক ইউ জয়। আমি তোমাদের হেল্প করে গেলাম, তোমরা আমার হেল্প করতে পারলে না। একটা বিয়ে চাইছিলাম আমি, একটা বিয়ে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গাইস জয়ের বিয়ে দিব ভেরি সুন ইনশাআল্লাহ। গাইস আমি টেবিলের জন্য অনেক সুন্দর একটা গোল্ডেন কালারের ফ্লাওয়ার বাস নিয়ে আসছি, এটার সাথে ফ্লাওয়ার গুলো অনেক বেশি সুন্দর। সো আমাদের ফ্লাওয়ার বাস রেডি, দেখো কত বেশি সুন্দর লাগছে তাই না? হ্যাঁ, অনেক সুন্দর। সো এখন আমরা টেবিলে যে রানারটা, সেই রানারটা বিছিয়ে নিবে। ফাইনালি গাইস আমার টেবিল অর্গানাইজ করার ডান, শর্ট টাইমের মধ্যে অর্গানাইজ করেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর গাইস এটা হচ্ছে আমার নতুন টেবিল, আমি আমার এই টেবিলটা নিয়েছি সোফা কিং ফার্নিচার থেকে। তাদের কাছে গাইস অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আছে, আমি আমার বাসার অনেকগুলো ফার্নিচার সোফা কিং ফার্নিচার থেকে নিয়েছি। সো আপনারা যদি আমার মতো এরকম সুন্দর সুন্দর ফার্নিচার নিতে চান, সোফা কিং ফার্নিচার থেকে নিতে পারেন। আমি তাদের ফেসবুক পেজ স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশনে আমি তাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং তাদের নাম্বার দিয়ে দিব। আমি আমার বাসার সোফাও কিন্তু তাদের থেকে নিয়েছি, একটু পর আপনাদের সোফা দেখাবো। সো বলেন আমার নতুন টেবিলটা কেমন হয়েছে? আমার কাছে তো গাইস টেবিলটা অনেক বেশি সুন্দর লেগেছে, আমি যেমন চেয়েছিলাম ঠিক সেভাবেই তারা বানিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ সোফা কিং ফার্নিচার। গাইস এখানে অন্তরাও কিন্তু অনেক কাজ করতেছে, দেখতেই পাচ্ছেন কতগুলো মশলা এটার মধ্যে অর্গানাইজ করছে। ভেরি গুড। উফ, আমার তো অনেক টায়ার্ড লাগতেছে এখনই, একটু পরে আবার সেহেরি, আবার নতুন ব্লগ, আমার তো মাথা ঘুরতেছে। গাইস এতক্ষণ আমরা অনেক কাজ করলাম, ডাইনিং রুম পুরোটা গুছাইলাম, দেন কিচেন পুরোটা গুছাইলাম। আজকে তো আমরা অনেক বাজার কিনে নিয়ে আসছিলাম, সব সুন্দর মতো অর্গানাইজ করলাম। সো এখন আমরা চলে যাচ্ছি উপরে লিভিং রুমে। লিভিং রুমের কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। বন্ধুরা চলো চলো, আজকে আমাদের অনেক কাজ করতে হবে, চলো বন্ধুরা। গাইস আমাদের আজকের কাজ হচ্ছে আমরা লিভিং রুমে পর্দা সেট করব এবং এটা আমরা নিজেরাই করব। আর কি রে ঋতু, তুই কি করতেছস? আমি দেখতেছি। কি দেখতেছস? তুই কি জানোস এটা কি মেশিন? কি এটা? রাখ পাগল মেয়ে, এটা দিয়ে সব কাইটে সেটা সব শরীরের সবকিছু উইরা চলে যাবে। রোজাটা এরকম খারাপ ব্যবহার করে? ছি।
কি খারাপ ব্যাপার, ও জানেই না এটা কি গাইজ। এটা হচ্ছে একটা গ্যান্ডিং মেশিন। এটাতে কি করে জানোস? লোহা কাইটা ফেলে, লোহা লোহা। মুখের ভাষা কি? গাইজ পর্দা নিয়ে আসছি, পর্দা এত পরিমাণের ভার। ঋতু দেখো কেমন ভার, কি করলো এটা? অনেক ভার না? ওয়াও, কতগুলো তো সুন্দর। দেখতে হবে না এটা কে পছন্দ করে নিয়ে আসছে। আমি গেলাম, আমি সবকিছু করে নিয়ে আসলাম, আমি ওরা নাকি নিয়ে আসছে। তো গেলাম। কখন তুই গেলি? তুই একটা মিথ্যুক, তুই একটা মিথ্যুক। গাইজ আমাদের রুমটা যেহেতু টোটালি আমরা হোয়াইট থিমে করছি, তাই আমরা সবকিছু হোয়াইট নিয়ে আসছি। আমাদের পর্দাও হোয়াইট নিয়ে আসছি এবং সোফাও কিন্তু আমরা হোয়াইট নিয়ে আসছি। আর আমাদের এই সোফাটাও কিন্তু অনেক বেশি সুন্দর। এই সোফাটাও আমরা নিয়েছি সোফা কিং ফার্নিচার থেকে। এটা যখন আমি অর্গানাইজ করব তখন তোমাদের দেখাবো। সে এখন কি করতেছস? এটা খুলতেছি, লাগাবো না? এটা একটু পরে খুলতে হবে, আগে লাইন করতে হবে না, সোফার লাইন। ও, সুপার লাইট। হ্যাঁ। পর্দার লাইট। সরি সরি সরি, আগে পর্দা লাইন করতে হবে দেন। ওকে। গাইজ দেখেন, অন্তর আমাদের হেল্প না করে এখানে সে ঘুমাচ্ছে। এই উঠো, হেল্প করতে হবে না? এই এগুলো হচ্ছে ছেলেদের কাজ, আমি রান্না বান্নার কাজ করবো, আমি এগুলো কেন করবো? আচ্ছা ঠিক আছে, যখন রান্না করবা তখন যদি হেল্প চাইছো তখন আমি বলবো এগুলো তো মেয়েদের কাজ। না না, হেল্প করতে আসো। গাইস কিভাবে কি করে কিছুই জানি না, অথচ দাঁড়াই পড়ছি হেল্প করার জন্য। দেখেন এই তো না, ওটা ধরে দাঁড়ায় থাকো। হ্যাঁ তুমি ঠিক এভাবেই দাঁড়ায় থাকো, ওকে? এটা অটোমেটিক লেগে যাবে, দাঁড়ায় থাকো। কিভাবে লাগবে এটা? তুমি ধরো এটা তাড়াতাড়ি, পড়ে গেল। এটা আমিও লাগাইতে পারবো না, এটা রবিন মামা লাগাবে। চলো 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 গাইজ, এখানে রবিন মামা চলে আসছে আমাদের হেল্প করার জন্য। এতক্ষণ কোথায় ছিলে তুমি? যন্ত্রাংশ দিয়েছিলাম। ওকে চলো তাড়াতাড়ি। আর এখানে দেখেন অন্তরা খুব হেল্প করতেছে। ভাই রে ভাই, ঘুমাই নেই, একটু পরে আরেকটা ব্লগ শুরু হবে। ওকে একটু রেস্ট করে নাও তুমি। গাইস আমরা আমাদের কার্টেনের লাইনটা রেডি করে ফেলেছি। এখন এই কার্টেনটা এই লাইনের মধ্যে ঝুলিয়ে দিব। সো আমাকে হেল্প করবে ঋতু। চলো। আগে এই পর্দাটা খুলো, দেখো তো এই পর্দাটা কেমন হয়েছে। সুন্দর হয়েছে। অনেক সুন্দর না? হ্যাঁ। বলো হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, অনেক বেশি সুন্দর হয়েছে। এখন এই পর্দাটা এই লাইনের মধ্যে সেট করে ফেলবো। গাইস আমাদের কার্টেনটা ডাবল পার্টের। সো ফার্স্ট পার্ট আমাদের লাগানো ডান। এখন আমরা লাগাবো আমাদের ফ্রন্ট পার্ট, যেটা আমাদের মেইন পর্দা। দেখেন এই পর্দাটাও কিন্তু অনেক বেশি সুন্দর। সো চলেন এখন তাড়াতাড়ি করে এটা লাগিয়ে ফেলি। ফাইনালি গাইস আমাদের লিভিং রুমে কার্টেন লাগানো ডান। এখন কিন্তু গাইস আমাদের লিভিং রুমটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগতেছে। গাইস কার্টেনটা কেমন হচ্ছে অবশ্যই জানাবো। এটা হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। আমার কাছে গাইস পার্সোনালি এটা অনেক বেশি ভালো লাগছে, যেটা আমার পুরো রুমের থিমের সাথে ম্যাচ করে। গাইস এখন আমরা আমাদের সোফাটা আনবক্সিং করব। এই পলিথিন সরিয়ে দিব। ওয়াও, সোফাটার কালারটা কিন্তু গাইস অনেক বেশি সুন্দর হয়েছে। একটু বসে দেখি কেমন লাগে। ও এটা তো অনেক সফট। সোফাটা কেমন হয়েছে সত্যি করে বলো? অনেক বেশি সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে বিদেশ ফরেন না? হ্যাঁ, আমাদের পুরো রুমটাই আলাদা লাগতেছে, মনে হচ্ছে এটা আমাদের ঘরের অন্য একটা side। part, হ্যাঁ। আলগা, ও জীবনের কি শক্তি। শক্তিমান। আরে আরে, কি করতে তো ঋতু? ও ঋতু সেই শক্তি গাই। ও ফাইনালি সোফা থেকে পলিথিন সরাইতে পারলাম। এখন সুন্দর করে সেট করব। এখন সোফার কুশন বালিশগুলো সুন্দর মতো অর্গানাইজ করব। ফাইনালি গাইস আমাদের লিভিং রুমের কাজ কমপ্লিট। গাইজ আমরা আজকে অনেক কাজ করেছি। আমাদের লিভিং রুমের দুই সাইডে গাইজ আমরা কার্টেন লাগিয়েছি, দেন সোফা রেডি করেছি। এখন তোমাদেরকে আমরা আমাদের লিভিং রুমের ফাইনাল লুক দেখাবো। চলো চলো গাইজ, আমাদের পার্সোনাল লিভিং রুমে আসতে হলে ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে আসতে হবে। লিভিং রুমে ঢুকতেই যেই কর্নারটা পড়ে যাবে, যেখানে মাত্রই আমরা কার্টেন লাগাইলাম। দেন আমাদের এই সাইডে একটা অনেক সুন্দর ঝাড়বাতি আছে, যেটা এখন আমরা প্যাকেট করে রাখছি। এটা খুলে আনবক্সিং করতে হবে, ক্লিন করতে হবে। দেন চলে আসে আমাদের এই যে সোফা সেট। দেখতেই পাচ্ছেন গাইজ আমাদের এই সোফাটা কত বেশি সুন্দর হয়েছে। সোফার এখানে একটা কর্নার আর এই পাশে আরেকটা কর্নার। ওয়াও, সোফাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এই সাইডে হচ্ছে গাইজ আমাদের নতুন টিভি, নতুন সবকিছুই গাইজ আমাদের নতুন। আর এই সাইডে হচ্ছে আমাদের বেডরুম, মানে এই যে আমার বেডরুম দেখা যাচ্ছে। আর এইখানে এই কি হলো, তুই পাগলের মতো বসে আছিস কেন? আমি পাগলের মতন বসে আছি না, আমি কষ্ট পাইছি। কষ্ট কিন্তু কেন? কারণ আমার রুমই তো রেডি হয় নাই। গাইজ আসলে ঋতু রুমের ডেকোরেশন এখনো শেষ হয় নাই। সব তোমার দোষ। আমার দোষ? হ্যাঁ। ইনশাআল্লাহ গাইজ ঋতু রুমের ডেকোরেশন কালকে শেষ হবে, রাইট? চলো আমার রুমটাকে একটু দেখাই, কত বিচ্ছিরি অবস্থা গাইস। গাইস চলেন আপনাদেরকে এখন ঋতু রুমটা দেখাই, আসেন। গাইস ঋতু রুমের অবস্থা আসলে অনেক খারাপ, এখনো কাজ শেষই হচ্ছে না। উফ, ভালো লাগছে না। আসো তো গাইস দেখাই। দেখো গাইস আমার রুমের অবস্থা কত বিচ্ছিরি।
আল্লাহ গাইজ ওর রুমে এখনো কিছুই কমপ্লিট হয় নাই, এখন আরো অনেক কাজ বাকি। বাট ঋতু রুমটা কিন্তু গাইজ অনেক বেশি সুন্দর হচ্ছে। এই সাইডে ঋতুর অনেক সুন্দর একটা ড্রেসিং টেবিল চলে আসতেছে, যেখানে বসে ঋতু মেকআপ করবে। হ্যাঁ, আপনাদের চাইলে কিন্তু আপনাদেরকে আমি মেকআপ টিউটোরিয়াল দিতে পারি, বলেন তো। আমার মনে হচ্ছে গাইজ ঋতুর রুমটা আর 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, রাইট? ইনশাআল্লাহ আল্লাহ যেন 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়, নাহলে রোজে আমার অনেক কষ্ট হবে। ঋতু রুমটা কমপ্লিট হলে দেন ঋতু রুমও একটা ট্যুর দিয়ে আপনাদের দেখিয়ে দেবো। তো গাইজ দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। সো এই ছিল আমাদের ডেইলি লাইফের ব্লগ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা কিন্তু গাইজ আপনাদের জন্য রোজাতে এভরিডে ব্লগ বানাচ্ছি। এটা কিন্তু গাইজ অনেক 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 হার্ড ওয়ার্কিং এর একটা ব্যাপার। সো আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা যারা যারা দেখছেন আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তবে কিন্তু গাইজ আমরা আপনাদের জন্য এভরিডে ব্লগ বানাতে পারবো। তো গাইজ আমরা এখানে ব্লগটা শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে আবার কালকে নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।